হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমার শরীরটা একটু ভালো না। সমস্ত কাজ হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পর রোদ্রুতে একটুখানি বসেছিলাম, কারণ আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না। এই টাইমটা আমি এখানে বসেছিলাম, ঠিক ছিলাম, মোটামুটি ঠিক ছিলাম, কিন্তু এরপর ছেলেকে যখন স্নান করাতে যাই তখন আর আমি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এতটা কষ্ট হচ্ছিল আমার, মনে হচ্ছিল যেন আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দেবে। যাই হোক, তবুও তো কী করব, সব কিছু করতেই হবে। তো এখানে দেখো, ছেলে তোমাদেরকে যেটা বলে সেটা বলছিল, হাই গাইস, কেমন আছো? আমরা সবাই রোদ্রুতে বসে আছি। রান্নার ভিডিওটাও দেখাবো, কি কি রান্না করেছি। আজকে তেমন বেশি কিছু রান্না করিনি। এই দেখো, যেহেতু শরীর ভালো ছিল না, তো তেমন বেশি কিছু রান্না করিনি। এখানে রান্না করেছিলাম আলু পেঁয়াজ কলি ভাজা। শুধু আলু দেখতে পাবে, পেঁয়াজ কলি না, কারণ আমি পেঁয়াজ কলি খাই না। এখানে ছিল ডাল, এটা আমার জন্য করেছিলাম, ডাল আলু পেঁয়াজ কলি ভাজা। আর এখানে ছিল ঘুগনি, যেটা বর ভাত দিয়ে খায়, আমি ভাত দিয়ে খাই না, মুড়ি দিয়ে খাই, ও ভাত দিয়ে খায়, ওই জন্য ঘুগনি করেছিলাম। আর ছিল ডিম সিদ্ধ একটা ছেলের জন্য, আর ওখানে ছিল পাঁপড় ভাজা। ব্যাস, আজকে দুপুরের এতটুকুই রান্না ছিল, বেশি কিছু আমি আজকে একদমই করতে পারিনি। তো চলো, খিদে পেয়ে গেছিলো, যেহেতু 10:30 বেজে গেছিলো, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠি 6টার সময়, তারপর থেকে কিছু খাওয়ার মতন সময় পায় না। চাটাও করি ঠিক, কিন্তু চাটাও তেমনভাবে খেতে পারি না। গরমের দিনে চা খাই না, শুধু ঠান্ডার দিনে চা খাই, কিন্তু সে চাটাও শান্তিতে খেতে পারি না। কোনো মতন বিস্কুট চায়ের মধ্যে ডুবিয়ে ওটাই খেলাম, না খেলে না খেলাম। তো একবারে সকালবেলা একটুখানি ভাতই খেয়ে নিই। তো চলো, ভাতটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। জানি না আমি ভিডিওটা আজকে কতদূর পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, চেষ্টা করব করার। যেহেতু ভিডিও তোমাদেরকে এখন রোজ দিই, ভালো লাগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। কি বলো তো, এখন এটাকে না নিজের কাজ মনে হয়। যেমন সংসারের সমস্ত কাজ করি, ওটা করতেই হবে, তেমন মনে হয় ভিডিও করাটাও এখন কাজ। একদিন ভিডিও শেয়ার না করলে যেন ভালো লাগে না, জানি না কেন, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার যেভাবে করি রোজই করব, তোমরা দেখো বা না দেখো। তো দেখো, তারপর থেকে ওই সকালে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, তারপর থেকে আর আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। এখানে ছেলের খাওয়ার করছিলাম, আর বিকেল হয়ে গেছিলো, জামা কাপড়ও কিছু তোলা হয়নি, তো জামা কাপড়ও তুলছিলাম। আজকে শুয়ে থেকে বেশিরভাগ দিনটা গেছে। আর এখানে ছেলে ঘুমোচ্ছিল, 4টা বেজে গেছিলো, তো ওকেও এবার ডাক দেব। যেহেতু বাইরে একটু ওকে ঘুরতে নিয়ে যায়, সারাদিন তো সময় পায় না বাইরে বের করার, বিকাল টাইমটা ওকে আমি রোজই নিয়ে যাই। তো ওকে বাইরে নিয়ে যাব, যেহেতু এখন 5টা বাজতে সন্ধ্যা লেগে যায়, এখন 4টা বাজে। ওকে ডাক দেব, ডাক দেওয়ার পর ওকে রেডি করে বাইরে নিয়ে যাব। বাইরে থেকে নিয়ে আসার পর তারপর ওকে আমি সন্ধ্যাবেলার খাবারটা খাওয়াই। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে খাবারটা খেতে চায় না, তা খাওয়াই না। এই যে এখন বিকেল হয়ে গেছিলো, শেয়ার করতে পারবো, চেষ্টা করবো ভিডিওটা শেয়ার করা, জানতে পারি, কারণ আজকে সারাদিনে তেমনভাবে ভিডিও করিনি। তো চলো, আমরা মাঝে একটু ঘোরাঘুরি করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো, বিকেলের পর একবারে সন্ধেবেলায় চলে আসলাম। আজকে ডাক্তার দেখানো যাওয়ার ছিল, তো রেডি হয়ে গেছি, ডাক্তার দেখাতে যাব। ছেলের ডাক্তার দেখাবো, সঙ্গে আমারও ডাক্তার দেখাবো, স্কিনের ডাক্তার দেখাবো। ছেলের গায়ে রেশ বেরিয়েছে, আমারও একটু দেখাবো। তো আজকের জন্য এতটুকুই, বাই।